এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী দিনে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে পুরো ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কোন রাজ্যে কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে, কোথায় হবে ঝড়, কোথায় হবে বৃষ্টি এবং কোথায় হবে শিলাবৃষ্টি, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। আর একটি খবর, গুরুত্বপূর্ণ খবর তোমাদের জানিয়ে রাখছি, আবারও কিন্তু দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো কবে থেকে এই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং বাংলাদেশেও কবে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। সবার প্রথমে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো সরাসরি আমরা চলে যাব কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে একটি কিন্তু ঘূর্ণাবর্ত এবং তার সাথে যে এই যে ভারী মেঘটি, এর কারণে কিন্তু কেরালা এবং তামিলনাড়ুতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সোমবার থেকেই। সোমবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হবে। 10ই মার্চ রাত থেকে এই বৃষ্টিপাত শুরু হবে কেরালা এবং তামিলনাড়ুতে, এবং মঙ্গলবার সকাল থেকে কিন্তু এই বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি শ্রীলঙ্কাতেও হওয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে মঙ্গলবার এবং বুধবার কেরালাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের যে অংশগুলো হয়ে রয়েছে সেগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং লাল অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বোঝায়। আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে চলে যাব। বুধবার পর্যন্ত আমরা দেখছি যে কেরালা এবং তামিলনাড়ুতে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, এবং বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে মেঘটি আস্তে আস্তে সরে যাবে আরব সাগরের দিকে। যে মেঘটি ছিল আমরা দেখতে পাচ্ছি শক্তি হারিয়ে ফেলবে এবং আস্তে আস্তে আরব সাগরের দিকে চলে যাবে, এবং শুক্রবার থেকে অনেকটাই পরিষ্কার আকাশ হয়ে যাবে। হালকা হালকা মেঘ থাকবে কিছু এলাকায়, কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম কিন্তু থাকবে না। আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কবে থেকে বৃষ্টির পূর্বাভাস থাকছে সেটি আমরা জানবো। আমরা চলে যাচ্ছি সরাসরি 18ই মার্চ। 18ই মার্চের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। 18ই মার্চ রাতের দিক থেকে মেঘ ঢুকতে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে, এবং বুধবার 19 মার্চ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। প্রথমে বৃষ্টিপাত শুরু হবে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার জেলা থেকে প্রথমে বৃষ্টিপাত বুধবার সকালের দিকে শুরু হওয়ার সম্ভাবনা থাকবে 19শে মার্চ। তারপর আমরা বেলার দিকে কিন্তু সমস্ত জেলাতেই মেঘ প্রবেশ করে যাবে, এবং আমরা চলে যাব সন্ধ্যের দিকে। সন্ধ্যে থেকে রাতের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমরা চলে যাচ্ছি বৃহস্পতিবার সকালের দিকে গেলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু মেঘলা থাকবে বৃহস্পতিবার 20 মার্চ। এবং বেলার দিকে বৃষ্টিপাত আরও বাড়বে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, তার সাথে বীরভূমে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে বৃহস্পতিবার। এবং আস্তে আস্তে আমরা সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এবং উড়িষ্যাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে 20 মার্চ। রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, তার সঙ্গে নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো 20 মার্চে বৃষ্টিপাত হওয়ার পর আমরা শুক্রবার চলে যাব। শুক্রবার থেকে অনেকটা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমরা চলে যাচ্ছি শনিবার। শুক্রবারের পর শনিবার আমরা চলে যাব। শনিবারও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু শনিবার বেশিরভাগ জায়গাতেই পরিষ্কার আকাশ থাকবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এবং রবিবার থেকে আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ। তো বুধবার রাত থেকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার
এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আবারও দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, তার সাথে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এই 3 দিন। এবং বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই এবং আরব সাগরেও কোনো কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। যদি কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এই চ্যানেলে তোমরা সর্বপ্রথমে দেখতে পেয়ে যাবে। এবং আমরা চলে যাব তাপমাত্রাতে, কবে থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে, দেশের কোন রাজ্যে কেমন তাপমাত্রা থাকতে চলেছে আমরা জানবো। আমরা সরাসরি চলে যাচ্ছি মঙ্গলবার 11ই মার্চ। 11ই মার্চ এখানে আমরা দুপুরের দিকে চলে যাব এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে দেখব যে সর্বোচ্চ তাপমাত্রা কেমন রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 11ই মার্চ মঙ্গলবার কলকাতায় 34 ডিগ্রি এবং ঢাকায় 34 ডিগ্রি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 34 ডিগ্রি এবং 33 ডিগ্রি থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে 32 থেকে 33 ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এবং বাংলাদেশে ঢাকাতে 34 ডিগ্রি এবং দক্ষিণের দিকটা, বাংলাদেশ দক্ষিণের দিকটা 33 এবং 32 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে এবং উত্তরে 31 থেকে 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। আমরা চলে যাচ্ছি এখন বুধবার কিন্তু 12ই মার্চ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ভালো রকম তাপমাত্রা থাকবে, প্রায় 37 এবং 38 ডিগ্রি চলে যাবে। বাঁকুড়াতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বুধবার। এবং পুরুলিয়াতে 36 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 34 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় 36 ডিগ্রি সেলসিয়াস। এরকম কিন্তু তাপমাত্রা বুধবার থেকে কিন্তু অনেকটাই পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই বেড়ে যাবে এবং বৃহস্পতিবার আরও বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার আরও বাড়তে চলেছে তাপমাত্রা, 38 ডিগ্রি চলে গেছে বাঁকুড়াতে এবং পুরুলিয়াতে 37 ডিগ্রি। এবং শুক্রবার আমরা দেখব, শুক্রবার কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে এবং শনিবার বাঁকুড়াতে 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। দুর্গাপুরে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। এবার কিন্তু গরমের দাপট এবং প্রবল তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপমাত্রা হুড় করে বাড়তে চলেছে আগামী 2-3 দিন পর থেকে। শনিবার 15ই মার্চ বাঁকুড়াতে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। রবিবার চলে যাচ্ছে আমরা, রবিবার আবার একটু কম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। রবিবার দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। তো বন্ধুরা, শনিবার 15ই মার্চ থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে। পশ্চিমের জেলাগুলিতে সব থেকে বেশি তাপমাত্রা থাকবে, কিন্তু পূর্ব বর্ধমান এবং কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বর্ধমানে 35 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কলকাতা 38 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি আশেপাশে থাকতে চলেছে। এবং বাংলাদেশের দিকে গেলে বাংলাদেশে 36 ডিগ্রি 34 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকতে চলেছে। উত্তর বাংলাদেশে 33-34 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। বাঁকুড়া এবং পুরুলিয়াতে কিন্তু এবং বীরভূম, মালদাতে এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 15ই মার্চ 39 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং এরকমই তাপমাত্রা কিন্তু এবার আগামী দিনে এরকমই তাপমাত্রা থাকতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন আবার খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।